हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मिठी जिमल राधे राधे। तो আমি মিঠি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মহাশিবরাত্রি ভিডিও 2026। তো আজকে হচ্ছে 16 ফেব্রুয়ারি। আমার তো গুলিয়ে যাচ্ছে জাস্ট ডেটগুলো। আর তোমরা যে ঠাকুর ঘরটা দেখলে, তো সেই ঠাকুর ঘরটা আমাদের নতুন ঠাকুর ঘর। আর এই দেখো তুলিমণির বাড়িতেও কিন্তু আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। কি সুন্দর না? ওখানে ওপরেও কিন্তু লাইট জ্বলে আমাদের মতন। তো তোমরা আমাকে এখানে দেখতে পাচ্ছ না, কারণ আমি স্কুলে চলে গেছি। আর আমি আজকে তো আমার যেহেতু স্পেলিং পরীক্ষা ছিল, এর জন্য আমাদের স্কুলে যেতেই হতো। আর ম্যাম বলেও ছিল অ্যাবসেন্ট হবে না, এর জন্য আমরা গেছিলাম 20 মার্কসের। তো আজকেই কিন্তু পরীক্ষা দিয়ে আমাদেরকে পেপার দিয়ে দিয়েছিল। তো আমি কত পেয়েছি জানো? আমি পেয়েছি ফুল মার্কস। তো আমি তো খুশিতে, তারপর যখন ছুটি হয়ে গেছিলো তখন চলে এসেছিলাম। আর এই দেখো মা যেইগুলি দেবে ফল প্রসাদ, সেগুলি এখানে রাখাই আছে, দেখতেই পাচ্ছ। আর মা কিন্তু সকাল সকাল আমাদের বাড়িতে পুজো দিয়ে গেছিলো। আর এই দেখো মা এখন যাচ্ছে, আমাদের তুলিমণির বাড়ির সামনে কিন্তু এই শিব ঠাকুরের মন্দিরটা আছে। এখানে একটা ছোট শিবলিঙ্গ আছে, কিন্তু এখানে এই ঠাকুরটা বসিয়েছে। এটা শিবরাত্রি উপলক্ষে এই ঠাকুরটাকে আনা হয়েছে। আমি যখন স্কুল থেকে বাড়ি আসছিলাম, তো সেটা ভিডিও হয়নি। তো আমি স্কুল থেকে যখন বাড়ি আসছিলাম, তখন আমি একটা সুন্দর বড় ঠাকুর এরকম দেখলাম। মানে সেটাও মাটি দিয়ে বানানো হয়েছে, ওখানে রাখা হয়েছে। আর আজকে আর আমার তো 24 ফেব্রুয়ারি বার্থডে। আর তখন তো আমার পরীক্ষা থাকবে, এর জন্য আমি আজকে সেলিব্রেট করে নিয়েছিলাম আমার বার্থডেটা। আর এখানে দেখতেই পাচ্ছ সব ফুল, বেলপাতা, ফল সব দিয়ে গেছে। তারপর নীলকণ্ঠ ফুল ছিল, আকন্দ ফুল ছিল। আকন্দ ফুলটা আমি তোমাদের একটা গান শুনিয়েছিলাম, ওই শিব ঠাকুরের গলা দোলে, ওখানে আকন্দ ফুল ছিল, এর জন্য পেরেছি বলতে। তো কিছু কিছু স্কুল আজকে বন্ধ ছিল, কিন্তু আমাদের যেহেতু আজকে টেস্ট ছিল আর আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল, এর জন্যই আজকে স্কুল খোলা ছিল। তো যাই হোক, এইসব কথা এখন বাদ দিই। এখন আমরা চলো একটা গান শুনি আমার গলা থেকে। চলো শোনানো যাক। আহা শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। ওর গলায় দড়ি কে পরালো, গলায় দড়ি কে পরালো, বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। আকন্দ ফুল বেষ্ট ছিল কর্ণে মনোহর, ধুতর ফুল এনে দিল নন্দী অনুচর। আকন্দ ফুল বেষ্ট ছিল কর্ণে মনোহর, ধুতর ফুল এনে দিল নন্দী অনুচর। তাই তিন নয়নে দেখেন ভোলা, সামনে দেবী কালিকা, বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা। দশভুজের কতই খেলা দেখেন বসে শিব, কখন তিনি মুকুট পরেন কখন কাটেন জীব। দশভুজের কতই খেলা দেখেন বসে শিব, কখন তিনি মুকুট পরেন কখন কাটেন জীব। আবার
আমার নরলোকে তিনি দেবী গোপাল গোপালিকা, বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বইছে ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছে ফলের মালিকা। আর এখানে আমার গান শেষ হয়ে গেল, কিন্তু মায়ের পুজো দেওয়া এখনো শেষ হয়নি। আচ্ছা, মামামের গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখন তোমাদের নমঃ শিবায় গানটা শোনাবে, যদিও একদমই ছোট একটুখানি, আমি পারি। একটুখানি পারে, সবটা পারে না, সেটুকু তোমাদের শোনাবে। তাহলে তোমরা শোনো সেইটুকু। চলো শোনানো যাক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোরে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। তো মা যেহেতু বললাম এই গানটা একটু পারি, আর আমি সত্যি একটু পারি, মানে এই গানটা আমি মুখস্থ করিনি, তো সেরকম হচ্ছে। আমাদের এখানে আরও একটা মন্দির আছে, বাবারতলা। বাবারতলা মন্দিরে প্রচুর ভিড় হয়। কালকে বড়জা আর মেজোজা উপোস করেছিল। মেজোজা অলরেডি একটা ভিডিও ছেড়েছে, সেই ভিডিওতে দেখতে পারবে। বাবারতলা যে মন্দিরে পুজো হয় সেই মন্দিরে প্রচুর ভিড়। কালকে ওরা উপোস করেছিল। এবার তো জানোই পুজো দুদিন পড়েছিল, রবিবার আর সোমবার দুদিন পুজো পড়েছিল। আর আমরা শনিবার দিন থেকে নিরামিষ খাচ্ছি। শনিবার তো নিরামিষ খাইনি, আর রবিবার দিন শিবরাত্রির আগের দিন আমাদের নিরামিষ খেতে হয়, সেই জন্য নিরামিষ খাচ্ছিলাম। তো কালকে আমরা উপোসটা করিনি, আজকে সোমবার, আজকে পড়াহে, তার জন্য আজকে আমরা যেটুকু লেগেছিল উপোসটা, সেই জন্য আমরা সবসময় পরের দিনটাই করি, তার জন্য আজকে করেছিলাম। বড়জা মেজোজাও আজকেই করতো, কিন্তু ওরা আগের দিন থেকে শুরু করে দিয়েছিল, কেননা বাবু মানে মেজদার ছেলের আবার আজকে পরীক্ষা, তার জন্য আগেই করেছিল। কিন্তু বদ্দি ভাই মেজদি ভাই এখনও মানে ওরা ফল আর দুধ সাবু খেয়েই আছে, ওরা দুদিনই উপোস করছে। তাই আর বদ্দি মেজদি ভাইয়ের সাথে আমার যাওয়া হয়নি এবার পুজোর ওইখানে। এবার গেছিলাম আমার মাসির মেয়ে, ও হচ্ছে আমার মাসির মেয়ে তুলি আর আমি দুজনে মিলে গেছিলাম। আমি বাড়ির পুজো দিয়ে মাসির বাড়ি চলে গেছিলাম, তখন ওইখানে যেয়ে দেখি বোন রেডি হয়নি। বোন রেডি হলো, তারপর আমরা দুজন মিলে গেলাম পুজো দিতে। এটা একদমই বোনের বাড়ির সামনেই, খুবই সামনে, আমরা পায়ে হেঁটেই গেলাম। আর মন্দিরে একটু পুজো দিলে মনটাও বেশ ভালো লাগলো। আর ওই যে ঠাকুর দেখতে পাচ্ছ, ওই ঠাকুরটা কিন্তু সবসময় থাকে না। একটু আগে বললাম তো তোমাদের যে ওই ঠাকুরটা পার্টিকুলার আজকের জন্য, মানে এই শিবরাত্রি উপলক্ষে কালকেই আর কি করা হয়েছে। দুদিন তো যেহেতু শিবরাত্রি ছিল, এই দুদিনই এই ঠাকুরটা রাখা আছে। এই ঠাকুরটা আমরা যাওয়ার পরে দেখলাম বেশ ফাঁকাই ছিল এই মন্দিরটাতে, মানে অতটা ভিড় না। আমরা যাওয়ার পরে ফাঁকা ছিল। তারপরে একটা ছোট বাচ্চা এসছে, দেখতেই পেয়েছো মন্দির এই ভিডিওটার ফার্স্টে দিকে। ওই বাচ্চাটা না খাওয়া ছিল, তার জন্য আমরা ওকেই ফার্স্টে পুজো দিতে দিলাম। তারপর ওর পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা পুজো দিলাম। আমরা পুজো দেওয়ার পরে আরও দুজন এসেছিলো দিতে, মানে লাইন ধরে পুজো দেওয়ার সেই ব্যাপারটা ছিল না, মোটামুটি ছিল ভিড়টা, সেরকম আর কি ভিড়টা ছিল না। তার জন্য পুজো দিতে গিয়ে অনেকটা আমাদের সময় লাগেনি। শিবরাত্রির যাবতীয় জিনিস, মানে তোমার ফুল ফল বেলপাতা তারপরে দুধ সব কিছু বোন রেডি করে রেখেছিল, ওই আগে থেকে কিনে সব রেডি করে রেখেছিল। আমি যাওয়ার পরে দেখি ও সব রেডি করে রেখেছে। আমার ভীষণ উপকার হয়েছে, আমার কিছুই করতে হয়নি।
ফুলের মালা, এই আকন্দ ফুলের মালা এগুলো সব ও আগে থেকে কিনে রেখেছিল, মিষ্টি সব কিছু কিনে রেখেছিল। তার জন্য আমার অনেক সুবিধা হয়েছে। আমি গেলাম ওদের বাড়িতে ঘরের পুজো দিয়ে তারপরে যেয়ে দেখি ও তখনও শাড়ি পরেনি, কারণ ও সব কিছু রেডি করলো, প্লাস ও ওর ঘরের পুজো দিল, তারপরে ও শাড়ি পরলো, তারপরে আমরা গেলাম দুজনে মিলে। আমি আগে পুজো দিলাম, তারপরে এখন ও পুজো দিচ্ছে। আমি আবার ওর সাথে দুষ্টুমি করলাম, এই ঠাকুরের কাছে ভালো করে প্রার্থনা কর যাতে পরের বছর তুই তোর বরকে নিয়ে এসে পুজো দিস, এইরকম আর কি বলছিলাম। আমি কিরে প্রার্থনা করেছি, বলি কি, আমি বললাম এটা শুনেও হাসছিল। তো শিবরাত্রির আমরা তো সেকেন্ড দিন উপোস করেছিলাম। তোমরা কে কে ফার্স্ট দিন উপোস করেছো আর কে কে সেকেন্ড দিন উপোস করেছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টে রেখো। শুধু শিবরাত্রি বলে কথা না, মানে যে কোনো উপোসের, ধরো তোমার একাদশী যদি করে আমার বাবা মা, একাদশী যদিও আমি করি না, একাদশী, তারপরে তোমার জন্মাষ্টমী, রাধাষ্টমী, যে কোনো উপোসেরই দুদিন যদি পড়ে তাহলে আমরা পরের দিন করি, মানে এটাই আমাদের নিয়ম। পরের দিন যেটুকু সময় লেগে থাকে সেই হিসেবে পরের দিনই আমাদের নিয়ম। কিন্তু পরের দিন মানে ওইটুকু সময় শুধু করি, সেরে যাওয়ার পর আবার ওই ব্রতটা পালন আমরা ঠিকমতো করি না তা নয়, কিন্তু ব্রতটা আমরা ঠিক সেইভাবেই করি, মানে যেটা মানুষ আগের দিন যারা করে যেরকমভাবে করে সেরকমভাবেই আমরা করি। রাত অবধি উপোস থাকা হয়, ওই রকম আর কি করা হয়, কিন্তু আমাদের উপোসগুলো পরের দিন করা হয়। আমরা এখানে পুজো দিচ্ছিলাম, এখানে তার মধ্যে আমাদের পিছনে আরও দুজন চলে এসেছিলো, তারাই আমরা উঠে গেলে তারা এবার পুজো দেবে। তারপর পুজো হয়ে গেছে ঠাকুরের, এখন ঠাকুরের দক্ষিণা দেয়া বাকি। ওইখানে একটা দক্ষিণা বাক্স ছিল, তারপর আমি দক্ষিণা দিয়ে তারপরে চলে আসলাম। দক্ষিণা না দিলে তো পুজো ইনকমপ্লিট থাকে, তার জন্য দক্ষিণা দিয়ে তারপরে আমরা চলে আসছি এবার বাড়ির উদ্দেশ্যে। মাসি বাড়ি যাবো আমি এখন। আর এই দেখো ওই মন্দিরই রাত্রেবেলা আবার হচ্ছে তোমার খাওয়া দাওয়ার আয়োজন আছে, মানে খিচুড়ি রান্না করে, তাই ওখানে দেখছিলাম সব কিছু খিচুড়ি হবে। আর এই দেখো এই একটা পার্ক, এই পার্কটা কিন্তু আগে বেশ ফুলে ফুলে ভরে থাকতো, কিন্তু এই পার্কটা আগে যে দেখাশোনা করতো ফুলের মুখে শুনলাম সে নাকি এখন বেঁচে নেই, তার জন্য পার্কটার এখন এই শোচনীয় অবস্থা, মানে ফুল নেই, আগে ফুল ভর্তি ছিল এই পার্কটার। আর আমি এবার পুজো দিয়ে চলে এসেছি। এবার আমি এখানে ব্যালকনিতে বসে আছি, মামা আসবে, কারণ আমি মামাকে এখানে আসার কথা বলে দিয়েছিলাম, বাড়িতে আজকে যেতে না বলেছিলাম, কারণ আমি বাড়িতে নেই। আমি এখন পুজো দিয়ে মাসির বাড়িতে এসেছি। ওই দেখো মামা চলে এসছে, এবার মামা উপরে চলে আসলো। আমার তো আজকে উপোস, আমি তো আজকে ফল আর দুধ সাবু এসবই খাবো, কিন্তু মাম্মাম তো ভাত খাবে। তো মাসি আজকে ওকে ইনভাইট করেছিল যে তুই এখানেই ভাত খাবি, তার জন্য মামা আসার পরে যে কাজটা করে, এবার ঠাম্মির বাড়িতে গেলে ঠাম্মির মোবাইল এখানে, বাস এখানে আবার মনির মোবাইল নিয়ে বসে পড়েছে, তারপর মোবাইল দেখলো, তারপর এবার খেতে চলে আসলো। আর আমি দুধ সাবুটাও মাখলাম, দুধ সাবু মাখাবো, দুধ সাবু খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সব ভালো থেকো, টাটা, বাই বাই।